হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভস ওয়ার্ল্ড আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে চলে আসলাম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি দুইটা কলেজে। একটা হচ্ছে চান্দিনা মহিলা কলেজ, যেখানে আমার মামাতো বোন পড়ে, আর একটা হচ্ছে লালমাই সরকারি কলেজ, যেখানে আমার আপন ছোট ভাই পড়ে। তো আজকে যে কথা সেই কাজ, আজকে অফিস বন্ধ করলাম। অফিস বন্ধ করে দেন আমি আমার ছোট ভাইকে সাথে নিয়ে, আমার তানভীর ভাইয়ের বাইক নিয়ে আমি আজকে বের হয়ে পড়লাম। তো বের হয়ে আগে আমার একটু সিটি ব্যাংকের কাজ ছিল, সিটি ব্যাংকের কাজটা কমপ্লিট করলাম। করার পরে ছোট ভাইয়ের পিছনে বসাইলাম, বসে এই যে আমাদের সেই মানে মোস্ট ফেভারেট এবং কমফোর্টেবল জার্নিয়েবল হুন্ডা, যেটা আপনার এফজেড ভার্সন 2, এটা নিয়ে আজকে আমি বের হয়ে গেলাম। কি করার, কিছু করার নাই। হঠাৎ আজকে 3-4 দিন আগের থেকে প্ল্যান করছি আজকে বেরোবো। আনফর্চুনেটলি আজকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শৈত্যপ্রবাহ মানে ঠান্ডা, এমন ঠান্ডা আমি ভাষায় প্রকাশ করার মতো না। পুরা শীতে গদগদ অবস্থা হয়ে গেছে আর কি, বুঝছেন। তারপরেও কিছু করার নেই, আগের প্ল্যান বের হইতে হইব। তো গত বছর একটা জ্যাকেট কিনছিলাম, শীতের লাস্টে দিয়ে, এটা পরা হয় না, এই বছর পরতেছি। তো 3-4 দিন পরছিলাম। তো তার ভিতরে আজকে শৈত্যপ্রবাহ বাইক নিয়ে বেরোমো, ওই জ্যাকেটটা বেরোইছি। একটু ভাড়া আছে জ্যাকেটটা দেখতেও সুন্দর, জিনিসটাও খুব ভারী। তো এটা নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে আসলে এখন হাইওয়ে উঠে গেছি। হাইওয়ে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আগে চান্দিনার দিকে। চান্দিনা কলেজের কাজটা আগে আমরা শেষ করব। তারপরে ওইখান থেকে হালকা একটু চা বিরতি দিব। বিরতি দিয়ে আসার সময় নিমসার একটু আমরা স্টপেজ দিব, দিয়ে তারপরে আমরা সোজা লালমাইয়ের দিকে চলে যাব। তো কেন যাচ্ছি, কি আসল বিষয়, কি হচ্ছে না হচ্ছে, সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আসলে ভিডিওগুলো করি আপনাদের জন্য, আপনারা যাতে দেখেন। এত কষ্ট করি, এত পরিশ্রম করি, যাতে আপনারা একটু দেখেন এবং একটু আপনাদের কাছে ভালো লাগে। তো সেই সুবাদে আসলে আঞ্চলিক ভাষা, শুদ্ধ ভাষা সব কিছু মিক্স করে আপনাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি। তো আসলে আপনারা যদি ভিডিওগুলো না দেখেন, তাহলে আমি কার জন্য এই ভিডিওগুলো করব। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে বিভিন্ন সময় কমেন্টস করবেন, আমার ভালো মন্দ দিক তুলে ধরবেন, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলেই না আমার সার্থকতা। তো আমরা এই মুহূর্তে নিমসার যে জায়গাটা, নিমসার বাজার এবং নিমসার কলেজ পার হয়ে আমরা চলে যাচ্ছি চান্দিনার দিকে। তো আসলে চান্দিনা আজকে থেকে যাই না, 2022 থেকে আমি চান্দিনা যাই। আমার 21-এর লাস্টের থেকে আর কি, মানে 22-এর থেকে বলতে পারেন আমি চান্দিনা যাওয়া আশা করি। আমার মামাতো বোন, আপনার ওই যে এখন তো অনলাইনের সিস্টেম, তো ওইখানে আসছে। তো ওইখানে সে ভর্তি হয়েছে এবং ওইখানেই সে এখন কন্টিনিউ করতেছে। তো তার ফার্স্ট ইয়ার শেষ করলো, সেকেন্ড ইয়ার শেষ করলো, এখন থার্ড ইয়ারও সে শেষ করতে যাচ্ছে। তো যাই হোক, আসলে সব কাজিনদের ব্যাপারে বা সবার ব্যাপারে একটু মানে আমি চিন্তা ভাবনা করি, মানে তাদের সব কাজ টাজগুলো করে দেওয়ার চেষ্টা করি, যাতে তারা ভালো কিছু হয়। তাদের ভালো কিছু হইলে তো আমারই সুনাম। তো আমরা দেখতে দেখতে চান্দিনা মহিলা কলেজের সামনে চলে আসছি। এটা আলী আশরাফ সাহেব এটার প্রতিষ্ঠাতা, এবং এই কলেজটা আসলে খুব নামকরা কলেজ এই অত্র এরিয়া দিয়া। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কলেজে আমার বোন পড়ে, কিন্তু পরীক্ষা সিট কিন্তু পড়ে মহিলা কলেজে, মানে সরি, ভিক্টোরিয়া কলেজে। তো এই কারণে তার আর কষ্ট করে বেশি একটা এদিকে আসতে হয় না। এবং এখানের এই যে এরিয়াটা দেখছেন, এরিয়াটা কিন্তু মোটামুটি ছোট না, অনেক বড় একটা এরিয়াটা আমার কাছেও খুবই ভালো লাগে, এবং নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ। এরপর আপনার এই যে কলেজটাও মোটামুটি অনেকটাই বড়, প্রশাসনিক ভবন থেকে শুরু করে একাডেমিক ভবন সব কিছুই খুবই বড়। একপাশে শহীদ মিনার, মাঝখানে মাঠ। আপনার এটা শুধু মেয়েদের কলেজ। এখানে আপনার 11-12 আছে, তারপর আপনার অনার্স লেভেল আছে আর কি। তো যাই হোক, তো এখান থেকে শেষ করে আমরা একটা চা বিরতি দিলাম। চা বিরতি দিয়ে আমরা এখন আবার রওনা হয়ে গেলাম। তো এখন আমার গাড়িতে আমি এখন একটু পিছে বসছি। ড্রাইভার হিসাবে আমার ছোট ভাই এখন একটু ড্রাইভ করবে। আসলে আমার ছোট ভাই মাশাআল্লাহ খুব ভালো ড্রাইভ করতে পারে। সো আমার ছোট ভাইয়ের ড্রাইভিংটাও একটু আপনারা দেখেন। আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। সে আবার অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে। সেও আল্লাহ করে হাঁটি পা করে আগায় যাচ্ছে আর কি।
তো এই যে বললাম না, এই যে নিমসার কলেজ, আরে শেষবারের মতো নিমসার কলেজ আইসা চইলা গেলাম, আর কখনো আসা হবে না। কত স্মৃতি এখানে। আসলে আমার বোন পড়ছে, কিন্তু তার থেকেও বেশি স্মৃতি ছিল আমার। এই যে এখানে আসার মূলত কারণটা কি জানেন? এখানে আসার মূলত কারণটা হচ্ছে আপনার এই যে চা দোকানটাতে আছে না? এই মামার সাথে একটু দেখা করা। এই ভাইটার সাথে অনেকদিন আড্ডা দিচ্ছি। অনেক সময় কথা বলছি, চা খাইছি, এখানে বইসা, কলা খাইছি, বিস্কুট খাইছি, অনেক আড্ডা দিছি, দুষ্টামি করছি, কোক খাইছি, স্পিড খাইছি বইসা। তো আর আসা হবে না, তো তার থেকে বিদায় নিয়ে আমার বোনের জন্য দোয়া-টোয়া নিয়ে আমরা এখন চললাম লালমাইয়ের দিকে। তো চান্দিনা কলেজে গেছিলাম আমার বোনের এডমিট কার্ড আনতে। তো এডমিট কার্ড নিয়ে তো চলে আসলাম। এখন যাচ্ছি লালমাই কলেজ। ওইখানে আমার ভাইয়ের ইনকুস পরীক্ষার ব্যাপারে একটু কথা বলবো। আর হচ্ছে আপনার যে তার এইচএসসির সার্টিফিকেটটা তুলবো। এই কারণে আরকি আসলে মূলত এখন লালমাই কলেজের দিকে যাওয়া। তো এখন আছি আমরা পদুয়ার বাজার বিশ্ব রোড রেলওয়ে ওভারপাসের উপরে। এখন আসলে এখান থেকে আর বলার কিছু নাই। এখান থেকে আসলে আপনারা বুঝতেছেন যে আসলে আমি দৈনন্দিন জীবনগুলো আপনাদের মাঝখানে তুলে ধরি আরকি, বুঝছেন? তো আমরা এখন নূরজাহান হোটেলের সামনে দিয়ে পার হবো। নূরজাহান হোটেলের সামনে দিয়ে আমরা এখন আপনার কি জানি বলে লাকসাম রোডে ঢুকে যাবো। লাকসাম রোডে দিয়ে একদম আমরা চলে যাবো হচ্ছে অ্যা লালমাই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো যদিও আজকে রৌদ্র নাই, রৌদ্র উজ্জ্বল ওয়েদারটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। তারপরও চারদিকের পরিবেশ, রাস্তাঘাট, তারপর আপনার শীতের যে প্রকোপ সবকিছু দেখাইতে আজকে আমরা চলে আসলাম এখন লালমাই। তো লালমাই যে আপনার যুগল চত্বরটা, এখান থেকে এই যে বামে গেলে হচ্ছে নোয়াখালী, ডাইনে গেলে হচ্ছে চাঁদপুর। তারপরে আমরা ইউটার্ন নিয়ে ট্রাফিক আইন মেনে ইউটার্ন নিয়ে আমরা এখন চলে আসছি লালমাই বাজারে। লালমাই বাজার থেকে হাতের বামে যদি ঢুকে যাই তাহলে হচ্ছে লালমাই কলেজ। আসলে এই কলেজটা নিয়েও আমার অনেক স্মৃতি। আমার ছোট ভাই যখন ইন্টারে ভর্তি হয় এখানে, এবার ছোট ওই সময় থেকে ধইরা শুরু কইরা এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি যে কোনো রকম কাজে, যে কোনো কিছুতে আমি এখানে আসা হয়। আমি ছাড়া এখানে আইসা কেউ কোনো কাজ করে না। আমার ছোট ভাইও তেমন কোনো কাজ বোঝে না এবং কাজ করতেও পারে না। তো এই কারণে আসলে আমাদের এখানে আমার একটু সবার ব্যাপারে আমার একটু কনসার্ন। আমার কাজিন সবার ব্যাপারে আমার একটু কনসার্ন থাকে। আরেকটা আছে না যে মামাতো ভাই সিসিএনে পড়ে, ওইটার ব্যাপারেও আমার অনেক দৌড়াদৌড়ি, অনেক কাজকর্ম করতে হইছে। তো অ্যাকচুয়ালি এখানে পরিবেশটাও খুবই ভালো। কলেজের পরিবেশটা এত সুন্দর, এত নিরিবিলি, যা বসা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এখানে একটা সুন্দর খেলার মাঠ আছে, বাগান আছে, গাছপালা আছে, নিরিবিলি, একদম ঠান্ডা, শান্তশিষ্ট, খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে এই কলেজটা গইড়া উঠছে আরকি। তো এই কলেজে আমার ভাইকে আমি পড়াইতে পাইরা আমি নিজে খুব গর্বিত। মানে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে বিষয়টা। তো আমরা কলেজের কাজ ইতিমধ্যে শেষ করে ফেলছি। ওই ক্লিপসটা আর আপনাদের মাঝখানে শেয়ার নাই করলাম। তো আমরা কলেজের কাজ শেষ করে আমরা এখন আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। তো একটু আগে তো আমার ভাই ড্রাইভে ছিল, আমি ভিডিও করলাম। এখন আবার আমার ভাই ভিডিও করতেছে, আমি ড্রাইভে আছি। আসলে এখন অনেক সময় হয়ে গেছে, পেটও ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি যাইতে হবে। তো ভাবলাম আমি ড্রাইভ করি। তো আপনারা আমার ভিডিওগুলা দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝখানে ভালো, ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এবং আপনারা আ আ সামনে যেন আরো সুন্দর, সুন্দর ভিডিও আনতে পারি এবং আ আরো ভালো, ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন। এই বলেই আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।